প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আমরা ট্রুথি এবং ফলসি ভ্যালু সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা থিওরিটিক্যালি কিছু আলোচনা করতে চাই, তারপর আমরা একটা অথবা দুইটা উদাহরণ দিয়ে আমরা আমাদের টিউটোরিয়াল শেষ করতে চাই। তো সেই জন্য আমি এখানে কমেন্টের ভিতরে কিছু ট্রুথি এবং ফলসি মান রাখতে চাচ্ছি, তারপর আমরা কোডিংয়ে চলে যাব। তো এখানে আমি প্রথমেই ফলসি মানগুলো রাখছি, ফলসি ভ্যালুস। এই জায়গায় এসে আমি একটু নাম্বারিং করতে চাচ্ছি, আমাদের জন্য দেখতে ভালো হবে এই জন্য। তো বুলিয়ান ফলস যেটি, সেটি আমাদের কিন্তু ফলসি ভ্যালু, এটা আমরা সবাই জানি কারণ এটা ফলস ভ্যালু দেয় এই জন্য। তারপর আমাদের যে জিরো আছে সেটি সবসময় কিন্তু আমাদেরকে ফলস মান দেয়। তারপর আমরা জিরোর পাশাপাশি -0, এটি আমরা এখানে রাখছি কারণ এটির ব্যবহার আছে এই জন্য, কোনো এক সময় আমি এটির ব্যবহার উপস্থাপন করব। এরপর এমটি স্ট্রিং যেটি, এই এমটি স্ট্রিং এটি কিন্তু আমাদেরকে ফলস ভ্যালু দেয়। তারপর আমরা যে নাল শিখেছি ডেটা টাইপ, সেটি আমাদেরকে ফলস ভ্যালু দেয়। এরপর আনডিফাইন যেটি, এই আনডিফাইনও কিন্তু আমাদেরকে ফলস ভ্যালু দেয়। তারপর নট এ নাম্বার যেটি, এটিও কিন্তু আমাদেরকে ফলস ভ্যালু দেয়। তো এই যে জিনিসগুলো আমি এখানে উপস্থাপন করেছি, এইগুলোকে বলা হচ্ছে ফলসি ভ্যালুস। এবং আমরা পরে এসে এখানে আমরা লিখতে পারি ট্রুথি ভ্যালুস। তো এভাবে আমরা এখানে লিখে দিচ্ছি। ওকে, এরপর আমরা একটা ট্যাব দিয়ে এখানে আবার নাম্বারিং করে আমাদের যে ট্রুথি ভ্যালুগুলো আছে সেগুলো এখানে উপস্থাপন করতে পারি। তা বুলিয়ান ট্রু যেটি, সেটি কিন্তু আমাদেরকে ট্রু ভ্যালু দেয়, এই জন্য এটিকে আমরা এখানে রাখছি। তারপর শূন্য ব্যতীত বাকি যে নাম্বারগুলো আছে সেটি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, শুধু শূন্য থাকবে না, ভগ্নাংশ হতে পারে। তো এই জিনিসগুলো আমরা এখানে রাখতে চাচ্ছি। তাহলে আমি এখানে সিরিজ আকারে যদি একটু উপস্থাপন করি তাহলে আমাদের জন্য ভালো। যেমন -2, -1, তারপর 1, তারপর 2, এরপর এভাবে ডট 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 করে বোঝাতে চাচ্ছি যে -2 এর এই দিকে যা আছে সেগুলোও থাকবে এবং +2 এর পর যে সংখ্যাগুলো আছে সেগুলোও থাকবে। এরপর আমি এখানে রাখতে চাচ্ছি ভগ্নাংশ 3.1416, এভাবে আমরা একটি নাম্বার এখানে লিখে রাখছি। এরপর এই জিনিসগুলো যেহেতু আমাদেরকে সব ট্রু ভ্যালু দেয়, সেহেতু আমাদের কিন্তু এইটাকে আমরা বলি এমটি স্ট্রিং নয়, যেগুলো মানে স্ট্রিং, এমটি স্ট্রিং হবে না। এমটি স্ট্রিং আমাদেরকে ফলস ভ্যালু দেয়। কিন্তু আমরা যদি এখানে এমটি স্ট্রিং ব্যতীত আমরা যদি স্ট্রিংয়ের ভেতরে কিছু একটা রাখি, তাহলে এটি কিন্তু আবার আমাদেরকে ট্রু ভ্যালু দিচ্ছে। তারপর আমি এখানে আরও কিছু উপস্থাপন করতে পারি যেগুলো আমাদেরকে ট্রু ভ্যালু দেয়, যেমন এমটি অ্যারে, এমটি অবজেক্ট, এই জিনিসগুলো আমাদেরকে ট্রু ভ্যালু দিচ্ছে। তো এমটি অ্যারে আমরা কিভাবে লিখতে পারি? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, আর এমটি অবজেক্ট আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এরপর আমরা এখানে ফাংশনকে উপস্থাপন করছি। তো ফাংশন আমরা এখনও শিখি নাই, আমরা পরবর্তীতে শিখব। তো আমি এখানে ফাংশনের যে ব্লক আছে সেটাকে এমটি রাখছি। তো এই জিনিসটাও কিন্তু আমাদেরকে ট্রু ভ্যালু দেয়। তারপর আমাদের ইনফিনিটি আছে, এটিও আমাদেরকে ট্রু ভ্যালু দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা চেক করতে পারি, সুন্দর করে কনসোল লগের মাধ্যমে চেক করতে পারি। তো আমরা এখন একটু চেক করব। তো সেই জন্য আমি এখানে লিখছি console.log। এর ভিতরে আমাদের যে বুলিয়ান ফাংশনটা আছে সেটি কিন্তু আমরা এখানে ইউজ করব। তো বুলিয়ান ফাংশন কিভাবে লিখতে হয়? প্রথম বিটা ক্যাপিটাল লেটারে হবে, তারপর আমরা এখানে লিখছি বুলিয়ান, আর ফাংশন লিখতে গেলে ব্র্যাকেট দিতে হয়, সেই জন্য আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি।
আর শেষে আমরা একটা সেমিকোলন দিচ্ছি। তো এই যে বুলিয়ান ফাংশনের ভেতরে আমরা এই জিনিসগুলো এক একটা করে সাবমিট করে তারপর হচ্ছে চেক করতে পারি। তো প্রথমেই আমরা এমটি অ্যারে যেটি সেটিকে আমরা এখানে রাখতে পারি। এমটি অ্যারে রাখছি, রেখে এখানে এসে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি আমাদেরকে ট্রু ভ্যালু দিচ্ছে। এটাকে ডুপ্লিকেট করছি, করে এখানে আমি এবার এমটি অবজেক্টকে রাখছি। তো এমটি অবজেক্টকে রেখে তারপর আমি আবার এখান থেকে একটু রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি এখানেও ট্রু আমরা পাচ্ছি আউটপুট হিসেবে। তো সেমভাবে আমরা পরবর্তীতে আবার একটা ডুপ্লিকেট করলাম, করে এখানে এখন আমি আমাদের যে স্ট্রিং আছে সেই স্ট্রিং রাখতে চাই। তো স্ট্রিং কিভাবে? এভাবে ডাবল কোটেশনের ভেতরে কিছু একটা লিখে দিতে হবে। তো আমি ডাবল কোটেশনের ভেতরে ফলস বলে যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড আমি এখানে লিখে দিচ্ছি। যদিও আমি ফলস লিখেছি, কিন্তু ডাবল কোটেশনের ভেতরে থাকায় এটি আমাদেরকে একটা স্ট্রিং হিসেবে গণ্য করা হবে। আর যেহেতু এটি এমটি স্ট্রিং নয়, সেহেতু এটা আমাদেরকে ট্রু ভ্যালু দিবে। কি ভ্যালু দিবে? ট্রু ভ্যালু দিবে। ওকে। আর ওইটা যদি আমাদের এমটি স্ট্রিং হতো, তাহলে ওইটা আমাদেরকে ট্রু ভ্যালু দিত না, ফলস ভ্যালু দিত। কারণ এমটি স্ট্রিং হচ্ছে একটা ফলসই ভ্যালু। এই যে ফলস পাচ্ছি আমরা এমটি স্ট্রিংয়ের জন্য। তো এভাবে আমরা আমাদের সবগুলোকে চেক করতে পারি। তো অনেকগুলো আমরা ট্রুথি ভ্যালু চেক করছি এখানে, আরও কিছু ফলসি ভ্যালু চেক করা যেতে পারে। তো আমরা উপরে ফলসি ভ্যালুতে দেখা যাচ্ছে যে আমরা 0 রাখছি, তো সেই জন্য এখানে এসে 0 দিয়ে চেক করছি। চেক করে আমরা দেখব কি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ফলস আসছে। এরপর আমরা আরও চেক করতে পারি 0 এর পরিবর্তে আমরা যে নাল ডেটা টাইপটা আছে সেটি এখানে সেট করে দিয়ে আবার আমরা একটু চেক করছি। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি ফলস। তারপর আমি আবারও ডুপ্লিকেট করছি। নালের পরিবর্তে আমি যদি এখানে আনডিফাইন লেখার চেষ্টা করি, তবুও আমি কিন্তু এখানে ফলস পাবো। তো সেই জন্য আমি এখানে এসে আবার রিলোড দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে ফলস চলে আসছে। তো 3টা ট্রু এবং 3টা ফলস কিন্তু আমরা এখান থেকে চেক করছি। তো এখন আমরা যেটি করতে পারি, আমরা একটা অথবা 2টা উদাহরণ আমরা দেখতে পারি। আচ্ছা, আমি এখানে একটা উদাহরণেই রাখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা কি রাখতে পারি? তো আমরা এখানে একটু দেখি, দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এই প্রথমটা দিয়েই করি, যেটাকে আমরা বলি হচ্ছে এমটি অ্যারে। তো এই এমটি অ্যারে দিয়ে আমরা এখানে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, বা কনস্ট্যান্ট নেওয়া যেতে পারে। এনএসটি কনস্ট্যান্ট প্রোডাক্টস। এই প্রোডাক্টসের ভেতরে আমরা প্রথমে কি করছি? এমটি অ্যারে সেট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি কনসোলে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? আমাদের এখানের কিছু শর্ত আমরা প্রিন্ট করব। কেমন? প্রোডাক্টসের ভেতরে যদি কোনো কিছু না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে প্রোডাক্টস নাই। আর যদি থাকে, তাহলে সেটিকে আমরা উপস্থাপন করব কিভাবে? কতগুলো প্রোডাক্টস আছে, প্রোডাক্টসের সংখ্যাটিকে আমরা শো করাতে চাই। আর যদি প্রোডাক্টস না থাকে, তাহলে হচ্ছে আমরা বলে দিব যে প্রোডাক্টস অ্যাভেলেবেল নয়। তো সেই জিনিসটা আমরা এখানে কিভাবে করতে পারি? আমরা কন্ডিশনাল লজিকের মাধ্যমে সেট করতে পারি, অথবা আমরা টার্নারি অপারেটর শিখেছি সেটির মাধ্যমেও কিন্তু আমরা এটি করতে পারি। তো প্রথমেই আমি কি করছি? আমাদের যে প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টসকে নিচ্ছি। প্রোডাক্টস ডট লেন্থ GTH, এই লেন্থ, প্রোডাক্টসের যে লেন্থ সেটি আসলে চেক করছি আমরা, যে প্রোডাক্টের লেন্থ আছে। যদি থাকে, তাহলে এখানে সেই সংখ্যাটিকে শো করাতে হবে। তো আমি এখানে বলছি হচ্ছে শোয়িং প্রোডাক্টস। এভাবে জাস্ট একটা টেক্সট দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সুন্দর করে একটা অর্থবোধক টেক্সট দিবেন বা স্ট্রিং দিবেন। আর যদি কোনো লেন্থ বা প্রোডাক্ট না থাকে, এই প্রোডাক্টস লেন্থ মানে কি? কতগুলো প্রোডাক্টস আছে সেটি। তো এই
প্রোডাক্টের যে লেন্থ আছে সেটি যদি না থাকে, তার মানে যদি এমটি থাকে, তাহলে কি শো করবে? প্রোডাক্টস অ্যাভেলেবল নয়। তাহলে নো প্রোডাক্টস অ্যাভেলেবল, এভাবে বলা যেতে পারে, নো প্রোডাক্টস অ্যাভেলেবল, অ্যাভেলেবল, এভাবে আমরা লিখে দিতে পারি। তো এখন আমরা এটিকে নিয়ে এখানে হচ্ছে আমরা একটু রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি নো প্রোডাক্টস অ্যাভেলেবল। তো এই টেক্সটটা কেন আসছে? কারণ হচ্ছে এর ভেতরে কোনো প্রোডাক্টস নাই। এখন আমি একটু আলোচনা করব যে এর ভেতরে প্রোডাক্টস নাই, কিন্তু এটা তো আমাদেরকে ফলস দেয়নি, এটা আমাদেরকে ট্রু ভ্যালু দিয়েছে বলেই কিন্তু আমরা এখানে শর্ত দিয়ে কাজ করতে পেরেছি। তা না হলে আমরা কাজ করতে পারতাম না। পরবর্তীতে যখন আমরা প্রোডাক্ট অ্যাড করি তখন এই এমটি অ্যারে আর এমটি থাকে না, এর ভেতরে প্রোডাক্টস অ্যাড হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এমন কন্ডিশন সেট করি, সেক্ষেত্রে এই কন্ডিশনটি সত্য হয়ে যাবে, তখন প্রোডাক্টসের সংখ্যা যেটি সেটি আমরা এখান থেকে দেখতে পাবো, বা প্রোডাক্টসের আরও আমরা যা শো করাতে চাই সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। কিন্তু এখানে এমটি অ্যারে হওয়ার কারণে এই মুহূর্তে অ্যারের ভেতরে কোনো প্রোডাক্ট নাই, এই জন্য লেন্থ নাই। আর যেহেতু লেন্থ নাই সেহেতু শোয়িং প্রোডাক্টস এটা আমরা দেখতে পাচ্ছি না, নো প্রোডাক্টস অ্যাভেলেবল এই টেক্সটটা দেখতে পাচ্ছি। তো এভাবে আরও অনেক অনেক সুন্দর সুন্দর উদাহরণ কিন্তু এখানে সেট করা যেতে পারে। তো আশা করি আমরা ভবিষ্যতে যখন আরও বড় বড় প্রবলেম সলভ করব তখন আমরা এই টাইপের ব্যাপারগুলো আরও বেশি দেখতে পাবো। তো আজকে আমরা আমাদের টিউটোরিয়ালকে আর বৃদ্ধি করতে চাচ্ছি না, এমনিতেই অনেক বড় হয়েছে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।